অবশেষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। মাত্র 130 রানের টার্গেট দিয়ে বাংলাদেশ যে দ্বিতীয় ম্যাচেও এভাবে জয়লাভ করবে তা ছিল রীতিমতো অবিশ্বাস্য। তবে শেষমেশ বাংলাদেশি বোলারদের দাপটের উপর নির্ভর করে জয় ছিনিয়ে আনলো টাইগাররা। অবশ্য জয় ছিনিয়ে আনার দিনে সৌম্য সরকারকে দেখা যায় ইনজুরির শিকার হতে, এবং কি বাউন্ডারি লাইনের বাইরে অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল সৌম্যকে প্রাথমিক চিকিৎসা দেবার জন্য। করতে নেমে গেল ম্যাচের মতো এই ম্যাচেও শুরুতে খেয়ে হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। 28 রান তুলতেই দলে নেই 3টি উইকেট। শুরুতে উইকেটে হানা দেয় তাসকিন আহমেদ। দলীয় দ্বিতীয় ওভারের সময় তাসকিনের বলে ঠিকমতো ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি ব্র্যান্ডন কিং, যার ফলে বল চলে যায় সরাসরি লিটন কুমার দাসের হাতে। আর এখানেই প্রথম উইকেটের পতন ঘটে। মাঠ ছাড়ার আগে ব্র্যান্ডন 5 বলে 8 রান করেছিলেন, হাঁকিয়েছিলেন একটি 4। অবশ্য সেই ওভারে তাসকিন আহমেদ লুফে নেন আরও একটি উইকেট। তাসকিনের করা ওভারের শেষ বলে ঠিক একইভাবে বোকা বানিয়ে অ্যান্ড্রু ফ্লেচারকে উইকেটে পরিণত করেন। ঠিক একইভাবে ঠিকমতো ঘটাতে পারেননি ব্যাটের সাথে বলের সংযোগ, যার ফলে বল চলে যায় লিটন কুমার দাসের হাতে। 4 বল মোকাবেলা করে কোনো রানই করতে পারেননি এই ব্যাটার। এরপর দলীয় 28 রানের মাথায় শুরু হয় শেখ মেহেদীর শো। দলের হয়ে বিপজ্জনক হয়ে ওঠা জনসন চার্লসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জোরালো আবেদন করতে থাকেন মেহেদী। সেই আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউটের ঘোষণা দেন। তবে ওদিকে জনসন রিভিউ নেন, কিন্তু তাতে কোনো প্রকার লাভ হয়নি। তাই তো বাধ্য হয়ে 12 বলে 14 রান করেই মাঠ ছাড়তে হয়েছে এই ব্যাটারকে। এই 14 রানের মাঝে সবকটাই এসেছে বাউন্ডারি হাঁকানোর মাধ্যমে। 2টি 4 এবং একটি ছক্কা হাঁকিয়ে মূলত এই 14 রান নেন জনসন। এরপর দলীয় 32 রানের মাথায় আবারও উইকেট শিকার করেন শেখ মেহেদী। এবার নিকোলাস পুরানকে বোকা বানিয়ে ক্যাচ আউটে পরিণত করেন। মেহেদীর করা বলে অফসাইডের দিকে খেলতে গিয়ে সৌম্য সরকারের কাছে ক্যাচ তুলে দেন পুরান। 8 বলে মাত্র 5 রান করেন এই ব্যাটার, যেখানে একটি 4-এর মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে। নিকোলাস আউট হয়ে যাবার ঠিক কিছুক্ষণ পরে উইকেটে নতুন করে হানা দিতে আসেন হাসান মাহমুদ। গেল ম্যাচে বাংলাদেশের জয়ের পেছনে শেষের দিকে সবথেকে বড় অবদান রেখেছিলেন এই হাসান মাহমুদ। সেই হাসান মাহমুদ এবার স্বীকার করলেন রবম্যান পাওয়েলের উইকেট। মাহমুদের বল ঠিকমতো খেলতে না পেরে বল হাওয়ায় ভাসিয়ে দেন এই ব্যাটার, আর সাথে সাথে সেই বল ছাপিয়ে পড়ে লুফে নেন মেহেদী হাসান মিরাজ। 41 রানের মাথায় যখন উইন্ডিজদের 5টি উইকেটের পতন ঘটাতে সক্ষম হয় বাংলাদেশ, তখন থেকেই টাইগারদের মাঝে দেখা যায় বাড়তি উন্মাদনা। দলের সবাই যখন উইকেট শিকারের মগ্ন, তখন কেন বাদ থাকবেন তানজিম সাকিব? তিনিও নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে তুলে নেন রোমারিও শেপার্ডের উইকেট। সাকিবের করা বল কিছুটা বাউন্স হয়ে শেপার্ডের কাছে এসেছিল, তাই তো ঠিকমতো সে বল খেলতে না পারায় আর তখনই বলের কাছে থাকা তানজিদ তামিম সাথে সাথে লুফে নেন সেই ক্যাচ, যার ফলে রানের খাতা খুলতে না পেরে প্যাভিলিয়নে চলে যেতে হয় এই ব্যাটারকে।